বটতলা, বটতলার কালাঘাট। আজকে হালকা হালকা বৃষ্টি পড়ে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, কিছু পড়ছে এক এক জায়গায় পড়ছেও না, আর সোজা যেতে হবে। সাথে থাকুন আপনারা। সুন্দর লাগছে মেঘলা ওঠায়, তারপরে আবার প্লেনটা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, তাই একটু ক্যামেরা করলাম। এখান থেকে মানে পোস্তা, এখানে যত সব এখানটা প্রচুর জ্যাম হয়, প্রচুর লোক ভিড়। হাওড়া ব্রিজ থেকে মোটামুটি আপনাকে 2 কিলোমিটার ভেতরে আসতে হবে। এসে গেছি আমরা ভূতনাথ মন্দির। এটা সামনেই হচ্ছে নিমতলা ঘাট শ্মশান। এটা রেলের ব্রিজও আছে, রেল লাইন আছে, সরি রেলের ব্রিজ না। এটা হচ্ছে নিমতলা ঘাট শ্মশান। এবার আপনাকে যেতে হবে। এটা হচ্ছে ভূতনাথ মন্দির। সামনেই শ্রাবণ মাস এসেই গেল। এই যে আশেপাশে অনেক দোকান আছে, এখানে সব ভগবানকে চড়ানোর জন্য জল ফুল সব কিছু পাওয়া যায়। এখানে গাড়ি রাখার ব্যবস্থা করা আছে। আমরা নামবো। গাড়ি পার্কিং করা হয়ে গেছে এখানে। এবার আমরা যাচ্ছি ভগবানকে চড়ানোর জন্য জল নিতে, জল আর প্রসাদ ফুল। তো এই ভাইয়া দোকানে আমরা সব কিছু রাখি, আমাদের সব জিনিস, হেলমেট ব্যাগ সব কিছু রেখে এখান থেকে প্রসাদ নিয়ে আমরা যাই। নমস্তে ভাইয়া। তো এখানে জুতো রাখার জায়গা ওখানে সব আছে লাইন দিয়ে। সামনেই মন্দিরে ঢুকবো। তো আমি এবার প্রসাদটা নিয়ে নিই এখান থেকে, ঢুকবো মন্দিরের ভেতরে। একদিন বাবাদের পুজো কেনা হয়ে গেছে। দেখি কী কী নিয়েছে পুজোতে। ভগবানের জন্য জল ছাড়াবার জল, প্রসাদ আর ফুল। প্রচুর ভিড়। আজকে সোমবার। এখানে বাইরে দাঁড়িয়ে, ভেতরে আরতি করতে দেয় না, বাইরে দাঁড়িয়ে আরতি হয়, ভেতরে আরতি হয় না। এন্ট্রি করবো। এটা হচ্ছে এন্ট্রি রাস্তা। লাইন এখানে এরকমই করা থাকে, এখান থেকে যেতে হয় লাইন দিয়ে ঘুরে খুব সুন্দর সিস্টেম। এই মন্দিরের ভেতরে ঢুকতে হবে। সামনে শ্রাবণ মাস এসে গেলে আরও ভিড় হবে। এখন তো হালকা ভিড় আছে, তখন আরও ভিড় হবে। এখানে একটা ভোলে বাবা রাখা আছে, বাইরে থাকে। তুমি দাঁড়িয়ে পড়লে আমি ভাবলাম। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। ভেতরে ফোন অ্যালাউ নেই, কথা বলতে দেবে না। আমি কিছুই বলবো না, জাস্ট আমি ফোনটা মানে অন করা থাকবো। মন্দিরে এন্ট্রি করছি। সিস্টেম খুব ভালো, ঠেলাঠেলি কিচ্ছু নেই, একদম সাইডে গঙ্গার ঘাট। সবাই বসে একটু আরাম করে, একটু বসে পড়েছি এখানে।
কি জয়। বাবা ভূতনাথ হচ্ছে, ওখানে তো প্রসাদ চাড়াতে দেয় না, এখানে প্রসাদ চাড়াতে হয় এই লাইন দিয়ে। বাইরে ভেতরে তো মোবাইল অ্যালাউ করে না, তাও আমি কিছুটা ফটো ক্যাপচার করতে পেরেছি। এখানে বাইরে দাঁড়িয়ে আপনি আরতি করতে পারেন। আরতি এই করার উপদানি এখানে পাওয়া যায়, এটা নিয়ে আপনারা আরতি করতে পারেন। সবাই করছে। ভূতনাথ বাবা কি জয় ও। তো ভূতনাথ মন্দির থেকে একটুখানি এগিয়ে এসে এখানে অনেক মন্দির আছে, যেখানে মহাদেবের মূর্তি আছে, মাতা রানী আছে, ওদিকেও মহাদেব আছে, এখানে গণপতিজি আছে। এখানে মহাদেব আছে, মহাদেব চলে জল আছে, মহাদেব মা গঙ্গা আছে। সিঁদুর রাখা থাকে, সিঁদুর নিয়ে আপনি কপালে লেখেন। মা গঙ্গা পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, তো সুন্দর জায়গা। এখানে ধর্ম ভক্ত হনুমানজি আছে। বজরংবলী মন্দির থেকে বেরিয়ে আসার পর এখানে আরো মায়ের মন্দির আছে, মা শেরাওয়ালি, ঠিক ভূতনাথের উল্টো দিকে। এদিকে আছে মা কালী আছে, আর মায়ের মন্দির আছে। এই লাইনটা টপকে ওইদিকে যেতে হবে। মাতা রানী তো আমাদের ঠাকুরের দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে এসে এখানে হাত ধোয়ার জল আছে, ওখানে যদি প্রসাদ দেয়, প্রসাদ খেয়ে এখানে হাত ধোয়া যাবে। দিয়ে এখানে এই রেলওয়ে যে ট্র্যাকটা আছে, এই পাশে যে থাম্বাটা রাখা আছে, এখানে একটু বসতে হয় 5 মিনিট। তো কেন বসতে হয়, এখানে একটু বলে ভগবান কাছে বসা, মানে ভগবানকে জানান কি আমি এখানে আছি, হাজিরা অ্যাটেনশন করা। যেখানে উর্বিশ বসে আছে, আমিও বসবো 5 মিনিট বসে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। এই যে ট্রেন আসছে, এই ট্রেনটা নিমতলা ঘাট থেকে ছাড়ে। আচ্ছা,
ভগবানের দর্শন করে হয়ে চলে যেতে পারে এখানে, এতটাই ভালো। টাটা। তো আমাদের পুজো হয়ে গেছে, তো এখানে সব কিছু জমা দেওয়া ছিল, ওখান থেকে সব আমরা নিয়ে নিলাম। হেলমেট ব্যাগ নিয়ে নিচ্ছি, এবার হেলমেট নেবো। ভাইয়া হেলমেট দিয়ে दीजिए। तो আমরা যদি মন্দিরে ঢোকেন সাইডে हेलमेट, এটা ये नहीं है, एक पिंक कलर का है, एक बाय हाँ ये वाला ब्लैक कलर का है, हाँ वो वाला, और एक पिंक का है। মন্দিরে ঢোকার সময় যদি মনে করেন কিছু জমা দিতে এখানে জমা দিয়ে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, রাখনে দিয়ে এনে দিয়ে দিকে থাকুন, আমরা ওইদিকে একটু যাবো। পুজো পুজো সব করা হয়ে গেল, এবার চলে এলাম আমরা একটু গঙ্গার দিকে। হ্যাঁ গঙ্গার দিকে চলে এলাম, গঙ্গাকে দর্শন করুন। মেঘটা কত সুন্দর লাগছে দেখতে, যে মা গঙ্গা গোপাল নিয়ে এসেছে। মা গঙ্গা, মা গঙ্গাকে দর্শন করুন। হর হর গঙ্গে। কাছে যাই, কাছে গিয়ে দেখাই, দিকে দেখাচ্ছি, কাছে নিয়ে চলে এলাম। মা গঙ্গা, এটা আমাদের হাওড়ার গঙ্গা। এটা কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে, প্রচণ্ড ভালো লাগছে মেয়েটা দেখতে। তো এটা ধর আমি একটু জল মাথায় ছিটিয়ে নিই। মা গঙ্গা দর্শন হয়ে গেলে এবার আমরা খাবো। এখানে ভেজ সব পাওয়া যায়, ভেজ স্যান্ডউইচ, ভেজে যা আইটেম বলবে দেবে, ভেজ স্যান্ডউইচটাই পাওয়া যায়। তারপর ফুচকা আছে, পাও ভাজি আছে, বড়া পাও আছে, সব কিছু এখানে পাওয়া যায়, সব ভেজ। আইসক্রিম, হ্যাঁ সামনে বাধাঘাট, ওই তো উল্টো দিকে বাধাঘাট। যখনই আপনারা হাওড়ার দিকে, যারা হাওড়া থাকে তারা তো আসেই, যারা হাওড়ায় থাকে না তারা এলে মোটামুটি এখানে দর্শন করবেন বাবা ভূতনাথ। এই যে স্যান্ডউইচ রেডি, এবার খাবো। নিয়ে যাচ্ছ তখনই আমি তোমাকে দেখেছি, সুমন আবার তোমার মাঝখানে অন্য একজন ছিল, আমি দেখতে পাইনি। হ্যাঁ সুমন চালাচ্ছিল, হ্যাঁ তুমি পিছনে বসা, মাঝখানেটা কি ছিল, আমি ডাকলাম।